আসসালামু আলাইকুম মা মায়েশা। ওয়ালাইকুম আসসালাম মা। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, রমজানের প্রস্তুতির জন্য বই পড়ছিলাম। তা হঠাৎ করে রমজানের বই নিজে থেকে পড়ার কারণটা জানতে পারি? আর কিছুদিন পরেই যে মাহে রমজান মাস শুরু, এর জন্য মাদ্রাসার হুজুর বলেছেন আগামীকাল সবাই যেন মাহে রমজানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে আসি। আর হুজুর বলেছেন যে সব থেকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ মা, হুজুরের কাছ থেকে পুরস্কারটি আমিই নিতে চাই মা। আচ্ছা মা, তুমি কি আমায় রমজানের প্রস্তুতি সম্পর্কে বুঝিয়ে বলবে? অবশ্যই বলবো মা মায়েশা, কিন্তু আমি বলার পরেও তোমাকে বই পড়তে হবে, কারণ বই যত বেশি পড়বে ততই জ্ঞান অর্জন হবে। কেমন? ঠিক আছে মা। আচ্ছা, তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। জি বলো মা। রমজান মাস সম্পর্কে তুমি এখন কি কি পড়েছো এবং কি কি বুঝেছো আমাকে কিছুটা বলো তো। রমজান মাস তাকওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। এই মাসকে রহমত, বরকত ও মাগফিরাত তিন ভাগে ভাগ করা হয়েছে। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, তাই ইবাদত ও ক্ষমা পাওয়ার এটাই সর্বশ্রেষ্ঠ সময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো মা। রমজান সিয়াম সাধনার মাস। আচ্ছা মা মায়েশা, তুমি কি জানো রমজান মাসের ফরজ কয়টি? জানি না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বলছি। রমজান মাসের ফরজ মাত্র একটি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের আগেও কি রোজা ফরজ ছিল? রোজা একটি বিশেষ ইবাদত। আচ্ছা মা, রোজা কি সবার উপর ফরজ? অবশ্যই সকল প্রাপ্ত বয়স্কদের উপর রোজা ফরজ, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তাহলে মা, ছোটদের উপর কি রোজা ফরজ না? ফরজ নয়, কিন্তু ছোট থেকে রোজা রাখা ভালো, কারণ এতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট হবে না। বড়দের উচিত ছোটদের রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা। আর যদি কেউ অসুস্থ থাকে, তাহলে তাকেও কি রোজা রাখতে হবে? অসুস্থতার ব্যাপারেও মাসালা আছে। যদি কেউ খুব অসুস্থ থাকে তবে তার জন্য রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু সুস্থ হওয়ার পর তাকে অবশ্যই ওই রোজার কাজা আদায় করে নিতে হবে। আর যদি কাজা আদায় করতেও অপারগ হয় তবে রোজার পরিবর্তে টাকা ফিদিয়া দিতে হবে। মা, ফিদিয়া কি? ফিদিয়া হলো শরিয়াহ মোতাবেক কেউ রোজা রাখতে না পারলে তার পরিবর্তে রোজার জন্য একটি ফিতরা, এর সমপরিমাণ খাদ্য বা মূল্য একজন গরিবকে দান করা। আচ্ছা, তার মানে শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারলে প্রতি রোজার জন্য এক ফিতরার সমান খাদ্য বা মূল্য গরিবকে দান করতে হবে। একদম তাই, তবে ভালো হবে নিজেই নিজের কাজা রোজা আদায় করে নেওয়া। তাহলে তো আমাদের অবশ্যই রোজা মিস দেওয়া উচিত না। অবশ্যই না, অন্য সব ইবাদত করি আমরা নিজেদের ভালোর জন্য, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যা করা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই রমজান মাস প্রতি বছরে মাত্র একটি বার আসে, আর রোজার প্রতিদান মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের কিছু ওয়াজিব আছে, তুমি কি তা বলতে পারবে মাইশা? রমজানের ওয়াজিব কয়টি? কয়টি মা? রমজানের ওয়াজিব হলো দুইটি। কি কি মা? সাদকাতুল ফিত্র বা ফিতরা দেওয়া এবং ঈদের নামাজ পড়া। ফিতরা কি সবাইকেই দিতে হবে মা? অবশ্যই রমজান মাসে প্রত্যেকের ফিতরা আদায় করা ওয়াজিব বা আবশ্যক। কিন্তু আমার তো টাকা নেই, আমি কিভাবে দিব? ঈদের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সে তার নিজের ও তার পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করবে। ও আচ্ছা, তার মানে আমার আব্বুজান আমাদের ফিতরা আদায় করবে। হ্যাঁ মা।
আচ্ছা, যাদের কোনো পরিমাণের সম্পদ নেই তারা কি করবে মা? তবে তো সে ফিতরা নেওয়ার উপযোগী। ও আচ্ছা। রমজান মাসে বেশ কিছু সুন্নত আছে। তুমি কি কিছু রোজার সুন্নত সম্পর্কে বলতে পারবে? জি মা, পারবো কিছুটা। ঠিক আছে, বলো তো। রমজানের চাঁদ দেখা, তারাবির নামাজ আদায়, বেশি বেশি কোরআন পড়া, সদকা করা, রমজানের শেষ দশকে শবে কদরের সন্ধান করা ও ইত্তেকাফ করা, আর বেশি বেশি একটি দোয়া পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর করে রোজার সুন্নতগুলো বলেছো মা। কিন্তু এছাড়া কিছু নফল ইবাদত আছে যেগুলো বেশি বেশি আমল করা উচিত, আর এ মাসে নফল ইবাদতে ফরজ ইবাদতের সব পাওয়া যায়। যেমন বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করা, কোরআন খতম দেওয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।